মাংস ভাজা প্রায় কমপ্লিট হয়ে আসছে। আমি আরেকবার বলে দিতেছি, আগে কিন্তু এগুলো আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, সরিষা বাটা, হালকা তেল, হলুদ, মরিচ, হালকা মশলা দিয়ে এগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে। এরপর পানি ছেঁকে এগুলো শুকিয়ে তারপর এগুলো ভেজে নেওয়া হচ্ছে। এভাবে প্রায় সবগুলো মাংসই ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো ঠান্ডা করে তারপরে প্যাকেট করে ফ্রিজে রাখা হবে। আর এখানে একটু একটু মশলা ছিটানো হচ্ছে যাতে এর স্মেলটা ভালো হয়, সেজন্য গরম থাকা অবস্থায় এখানে মশলাটা দিয়ে দিবেন। এটা কিন্তু বাসায় তৈরি করা মশলা। আর এভাবে আপনাদের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।